আজ কয়েকদিন হলো রুমটা একদম এলোমেলো হয়ে আছিল, কারণ শরীরটা অনেক অসুস্থ ছিল। সেজন্য জামা কাপড় কোনো কিছু ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারছিলাম না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, যেন আপনারা সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন। তো শরীরটা অসুস্থর কারণে জামা কাপড় কোনো কিছুই গুছাতে পারছিলাম না। তো আজকে একটু ভালো লাগলো, তাই ভাবলাম যে একটু জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি, রুমগুলো একটু পরিষ্কার করি, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছিল রুমটার। তো আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, রেখে দিব এখন। আসলে যাদের ঘরে বাচ্চা থাকে তাদের রুমটা কখনোই ঠিকঠাক মতো গুছানো থাকে না। এই কিছুক্ষণ গুছিয়ে গেলে কিছুক্ষণ পরে দেখি আবার অগোছানো হয়ে থাকে, এলোমেলো হয়ে থাকে। আপনাদের অবশ্যই যাদের বেবি আছে আপনারা অবশ্যই তো বুঝতেই পারেন যে যাদের ঘরে বেবি থাকে তাদের ঘরের অবস্থাটা কেমন থাকে। ঠিক তেমনই আমার এই একই অবস্থা আর কি। মানে গুছিয়ে কিছুক্ষণ আর কি ঠিকঠাক মতো রাখতে পারি না। এই পাইপ দুইটা আমার বাবুটার আর কি, সবসময় সে এটা দিয়ে পানি খায়, জুস খায়, এটা খুব প্রিয় তার। সেজন্য যখনই খেলা করে এই পাইপ দুইটা দিয়ে সবসময় হাতের কাছেই রাখে আর কি। আর লেপটা এত ভারী, গুছাতে অনেক কষ্ট হচ্ছিল। আসলে অসুস্থতার কারণে শরীরটাও খুব দুর্বল লাগছিল। আর এই লেপটা অনেক বড়, তো সেজন্য একটু কষ্টই হয় গুছিয়ে রাখতে আর কি। তো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিব, কারণ ময়লা না হলেও প্রতি সপ্তাহে আমার বালিশের কভার, বিছানার চাদর ২ বার করে পাল্টাতে হয়। কিন্তু বেবি হওয়ার আগে প্রতি সপ্তাহে ১ বার ধুইতাম, কিন্তু এখন প্রতি সপ্তাহে ২ বার ৩ বার করে আমার বিছানার চাদর চেঞ্জ করতে হয়। আসলে সবার ক্ষেত্রে এরকম হয় কিনা জানি না, তবে আমার ক্ষেত্রে এরকমই হয়। আমার বেবিটা অনেক দুষ্টামি করে, সেজন্য আমার একটু কষ্ট হয়ে যায় আর কি কাজ করতে। বিশেষ করে জামা কাপড় ধুইতে আর কি অনেক কষ্ট হয়ে যায়, কারণ বিছানার চাদর এগুলা আসলে সপ্তাহে ১ বার ধুলে ঠিক আছে, কিন্তু সপ্তাহে ৩ বার করে ধোয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যায় আর কি। আর বিছানার চাদর, আমি মনে করি যে বিছানার চাদর আর বিছানাটা যদি রুমে সুন্দরভাবে গুছানো গাছানো থাকে, তাহলে রুমের পরিবেশটাই খুব সুন্দর হয়, সুন্দর থাকে আর কি। আর আমার কাছে সবসময় মনে হয় বিছানার চাদরটা আর বিছানাটা যদি সুন্দর একদম পরিপাটি থাকে, তাহলে পুরা রুমটাই মনে হয় গুছানো গাছানো লাগে, এরকম মনে হয় আর কি। তো আমি এজন্য সবসময় চেষ্টা করি রুমের বিছানাটা সবসময় গুছিয়ে রাখার জন্য আর পরিষ্কার রাখার জন্য। নিজের কাছে খুব ফ্রেশ ফ্রেশ লাগে আর কি, আমার মনে শান্তি পাই এই কাজগুলো করে। তো বিছানার চাদর চেঞ্জ করে এই তো একদম হোয়াইট কালার, আমার খুব প্রিয় একটা বিছানার চাদর, এটা বিছিয়ে নিলাম। আর লেপটা অনেক ভারী বলবো আর কি, এটা অনেক ২০ কেজির উপরে তুলা দেওয়া আছে আর কি, অনেক ভারী একটা লেপ। সেটা গুছাতে অনেক কষ্ট হয়। তো সব কিছু একটু পরিষ্কার করে একদম বিছানাটা জেরে টেরে একদম পরিপাটি করে নিলাম আর কি। এই তো বিছানাটা একদম গোছানো হয়ে গেল। আসলে আসলে রুমে বিছানা গোছানো থাকলে সবকিছুই ফ্রেশ লাগে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।